সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে সাব্বির খান। চলে আসলাম সরাসরি মিরপুর 1 নম্বর। আজকের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা, জানা গেল যে পেঁয়াজের বাজার গত দুই দিনের তুলনামূলক 3 দিনের তুলনামূলক বেড়েই চলেছে, কমার কোনো সম্ভাবনাই কেউই দেখতে পাচ্ছেন না। এদিকে আলুর বাজার কিছুটা স্থিতিশীল আছে, এখনো বাজার কোনো লড়াচড়া করছে না, কমার কোনো সম্ভাবনা অনেকটাই কেউই দেখতে পাচ্ছে না, বাড়ার সম্ভাবনা শুধু দেখতে পাচ্ছি। এদিকে জানা গেল যে এলসি পেঁয়াজ না আসলে কিন্তু বাংলাদেশি পণ্য পেঁয়াজের দাম আর কোনো কমবে না, বাড়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। এ বিষয়ে কথা বলে আজকের বাজার দর জানিয়ে দিব, সঙ্গে থাকবেন আপনারা। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের কি খবর? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মোটামুটি ভালো না? হ্যাঁ। ভাই, আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? আজকে আগের মতোই আছে, প্রায় 2 দিন আগে যেরকম ছিল এখানে ঠিক এরকমই আছে। ঠিক এরকমই আছে হ্যাঁ। না? অনেকে তো বলে নাকি পেঁয়াজের বাজার বেড়েছে। হালকা একটু বাড়ছে আর কি। হালকা একটু বেড়েছে। ধরেন গত 3 দিনের তুলনামূলক কিরকম বাড়ছে? প্রায় 3-4 টাকা বাড়ছে কেজি। 3-4 টাকা বাড়ছে। আর 15 দিনের তুলনামূলক বললে কদিন? বুঝলাম না। 15 দিনের তুলনামূলক যদি জিজ্ঞেস করি, কত টাকা বাড়ছে? প্রায় 10 টাকা। প্রায় 10 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, এই যে বাড়ার কারণ এটা কি বলতে পারবেন আপনি? বাড়ার কারণ ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্তমানে আসে না, তার জন্য বাড়তি। তার জন্য পেঁয়াজের বাজার বাড়তি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। ভাই, কমার সম্ভাবনা আপনি কি দেখতে পাচ্ছেন কি? আমার ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে তাহলে কমবো, আর নাহলে শুধু বাড়তে থাকবে। শুধু বাড়তে থাকবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কত করে বিক্রি করতেছেন পিছনের পেঁয়াজ গুলো? এটা হচ্ছে তোমার 63, 64। 63, 64 না? কোন জায়গার এটা? এটা পাবনার। পাবনার পেঁয়াজ। এই পাবনার পেঁয়াজ সবসময় কি আপনাদের এখানে থাকে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ থাকে। আলহামদুলিল্লাহ থাকে না? ভাই, অনেকে তো কমেন্ট করে যে ভাই 25 টাকা কবে পেঁয়াজ খেতে পারবো? 25 টাকা তো দিন শেষ। দিন শেষ। হ্যাঁ। এখন আর নাই। এখন আর নাই, এখন জিনিসের মালে ভালো, দাম বেশি। হ্যাঁ হ্যাঁ। এখন সব আলি পেঁয়াজ বেশিরভাগই। সব হালি পেঁয়াজ না? হ্যাঁ, সব আচ্ছা লাকি আচ্ছা, পেঁয়াজ। বুঝতে। এটা কত করে দিচ্ছেন এটা? এটা ওই যে 63, 64। 63, 64, এটা পাবনার পেঁয়াজ। পাবনা। আর এই পাশে গুলো, এগুলো কোন জায়গা? এটা হচ্ছে ফরিদপুরের। ফরিদপুর। এটা কত করে দিচ্ছেন আজকে বাজারে? এটা তোমার 60, 58। 60, 58 বর্তমান বাজার দিতেছেন নাকি? আচ্ছা, কম কত দিতেছেন ভাইজান? এ কম কত দিতেছেন? কম কম। কম এটাই। এটাই কম। এর থেকে কমে কি আপনি পারবেন? না, হচ্ছে কম পারা যাবে না। এর থেকে কমে পারবেন না ভাই? আলু 41 টাকা। বেচা কিনা চলছে, দেখতে পাচ্ছেন। ভাই, একটু স্যাক্রিফাইস করেন না? না, একই দাম। বিক্রমপুরের। একটু স্যাক্রিফাইস করেন না মানুষের জন্য ভাই, যদি না একটু ভাই, কমাতে। এই দামেই। এই দামে? আমরা মাল এই দামে বেচি। তার মানে আপনি রেট দিয়েছে কি আপনাদের পেঁয়াজের? পেঁয়াজের রেট তো এরকমই, আমরা তো ব্যাপারী রেট দিয়ে আমরা মাল বিক্রি করি। ব্যাপার রেট দিয়ে আপনারা মাল বিক্রি করেন না? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু আলুর বাজার সম্পর্কে একটু জানান। আজকে কি আলুর বাজার কি বাড়ছে না কমছে? আলু 43, 42, 40। এরকম দাম চলতেছে হ্যাঁ, বর্তমানে। এরকম। কম কত ভাই বলুন না? আর আলু এর কমে আলু হয় না। এরকম আর হয় না? আলু যেমন রাজশাহী আছে, দিনাজপুর আছে, বিক্রমপুর আছে। আচ্ছা, 3 রকম দাম। 3 রকম দাম না? আচ্ছা, এটা কোন জায়গার এটা? এটা হচ্ছে বিক্রমপুরের। কত করে দিচ্ছেন এটা? 42 টাকা, 41 টাকা। 42 টাকা, 41 টাকা না? এটা বাজারে আসে কোন সময় ভাই? বাজারে আসে রাত্রিবেলা আসে। রাতের বেলা আসে না? দিনের বেলা গাড়ি ঢুকে না? দিনের বেলা আমরা বিক্রি করি। দিনের বেলা বিক্রি করেন? দিনের বেলা আপনি গাড়ি ঢুকে নাকি ভাই? না, দিনে গাড়ি ঢুকে। দিনের বেলা গাড়ি ঢুকে না? কেন ঢুকে না ভাই? দিনের বেলা তো আসতে পারে। দিনের বেলা রাস্তাঘাটে সমস্যা, এখানে রাস্তাঘাটের সমস্যা না? এই জন্য রাত্রে বেলা আসা পর্যন্ত সকাল সকাল তাড়াতাড়ি বিক্রি করতে পারেন। যারা দিনিক বিক্রি করে। আচ্ছা ভাই, এই যে কৃষকের যে কৃষক বা ব্যাপার যদি নিয়ে আসে, ওনাদের টাকাটা কিভাবে কি করবে? ওই যে আমরা মাল বেচে মাল টাকা দিয়ে দিই। মাল বেচে দিয়ে দেন না? কোনো ওই আটকে রাখেন না তো? না না, আটকে না, অনেকে তো বলে যে আটকে রাখে। না, আটকে না, আমরা মাল বেচে দিনিক টাকা দিয়ে দিই। আপনি 100% শিওর তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ।